গাইজ এখন আমার এক্সাম চলতেছে, যার কারণে এতদিন ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কোনো ব্লগ দিতে পারি না। আর আজকে ছিল হচ্ছে আইসিটি পরীক্ষা, মাত্র 25 নাম্বার 25টা এমসিকিউ ছিল। দেন ভাবলাম এটা যেহেতু সহজ পরীক্ষা, তো আজকে একটা ব্লগ বানাই ফেলি। ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়ে বাসা আসার পর দেখি অনেক জোরে বৃষ্টি পড়তেছে। দেন আমি তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম, আর এর মধ্যে এক কাপ রং চা পেয়ে গেলাম। গরম গরম রং চা এই বৃষ্টির মধ্যে খেতে খুবই ভালো লাগছিল। আর এই সুন্দর রোমান্টিক ওয়েদারে আমি একা একা দাঁড়িয়ে চা খাইতেছিলাম। গাইজ যদি আমার গার্লফ্রেন্ড থাকতো অবশ্যই আমি আমার গার্লফ্রেন্ডের সাথে খাইতাম। আরে বেটা, এটা তোর ভাবনা, এটা কল্পনা করতে পারে কিন্তু বাস্তব করতে পারবি না। যাই গেছ, দুঃখ বড় কষ্ট বড় এই প্যাট নিয়ে চলে গেলাম দুপুরে ভাত খাওয়ার জন্য। দেন দুপুরে ভাত খাওয়ার পরে একটা লম্বা ঘুম দিছি। দেন বিকেলে উঠে নাস্তা করার পর ডিরেক্ট পড়তে বসছি। যেহেতু আজকে এটা আমার আইসিটি পরীক্ষা ছিল, দেন এটা বেশি সহজ পরীক্ষা ছিল, আর মাত্র 25টা এমসিকিউ 30 মিনিটে শেষ করতে হবে, এই জন্য আমি ব্লগ বানিয়ে দিয়েছিলাম। গাইজ আমার হাফিলে এক্সামে মাত্র দুটাতে ছিল, আর এই দুটাতে থেকে মোট 1200টা এমসিকিউ। এটা দেখার পর আমি পুরো প্রপার্ট হয়ে গেছি। তার মধ্যে আজকে রাতে 10টা বাজে আর্জেন্টিনা এবং ইজিপ্টের খেলা ছিল। যাই হোক, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো পর রাতের দিকে চলে গেছিলাম খেলা দেখার জন্য। আর প্রথমে যে হিসেবে ইজিপ্ট 3টা গোল দিয়ে দিয়েছিল, একটা তো ফাউল দিচ্ছে, আমি তো ভাবছি আর্জেন্টিনা হেরেই যাবে। পরে লাস্টে আর্জেন্টিনা কিভাবে কি জিতে গেল এটা বুঝলাম না। আর ওদিন খেলাটা এত বেশি মজা ছিল যে আমি খেলা দেখতে দেখতে ভুলে গেছি যে আমি ব্লগ বানাইতেছি। এরপরে আমি ব্লগের জন্য কয়েকটা ক্লিপ নিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিজয় হয়ে যায়। রাতে খেলা দেখার পর বাসায় এসে খাওয়া দাওয়া করতে করতে রাতের 1টা বেজে গেছিল। দেন পরের দিন সকালে উঠে রেডি উঠেছিলাম আমি স্কুলে যাওয়ার জন্য। এরপর আধা ঘন্টার পরীক্ষা শেষ করে বাসায় আস্তে আস্তে পুরো ভিজে গেছে। আসার সময় অনেক বেশি বৃষ্টি ছিল। তো গাইস আজকের ব্লগটা এত পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন।